দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 36টা প্রবলেমটা হচ্ছে আপনাকে নিয়ে। আপনি তো সরকারের বিরুদ্ধে। বন্দরনগরীতে জলাবদ্ধতার জন্য সিডিএ চেয়ারম্যানকে এলজিআরডি প্রতিমন্ত্রীর তিরস্কার। প্রকল্প সমন্বয়ে মেয়রকে প্রধান করে কমিটি গঠন। স্থায়ীভাবে যাতে জলাবদ্ধতা না হয় এই জন্য ওনারা কাজ গতকাল রাত থেকে শুরু করেছে, দিনরাত কাজ চলতেছে। চট্টগ্রামে হোটেল, রেস্তোরাঁ ও বেকারিতে ভেজাল খাবারের ছড়াছড়ি। ভোক্তা অধিকারের অভিযানে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা। গ্রিড লাইনে ত্রুটির কারণে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা 6 দিন ধরে বিদ্যুৎহীন। কালবৈশাখী ঝড়ে সঞ্চালন লাইনের ক্ষতিতে রামগড় ও গুইমারার বিভিন্ন এলাকাতেও ভোগান্তি। 5 দিন ধরে আমাদের এলাকায় কারেন্ট নাই, খুব কষ্টে আছে। খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, বিদ্যুৎ নাই। সামান্য বাতাসে লক্ষ্মীছড়ি উপজেলায় কারেন্ট নাই। বিদ্যুৎ বিভাগের এই খামখেয়ালির কারণে আমরা এখন খুবই কষ্টে আছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামের ভয়াবহ জলাবদ্ধতা সমস্যা নিরসন প্রকল্পের কাজ সমন্বয়ে 19 সদস্যের কমিটি গঠন করেছে এলজিআরডি মন্ত্রণালয়। সকালে বিভিন্ন খাল ও প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে একথা জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। কাজে গাফিলতির জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে তিরস্কার করেন তিনি। সরকারের বিরুদ্ধে লোক বলে মন্তব্য করেন। আপনি তো সরকারের বিরুদ্ধে। সাধন ভাই চিনলে কি হবে? প্রবলেমটা হচ্ছে আপনাকে নিয়ে। মিডিয়াতে আপনার কোনো বক্তব্য নাই, আপনি বারবার। জলাবদ্ধতা নিরসনে মূল মেগা প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু গত 2 দিনের ভয়াবহ জলাবদ্ধতার পরও সরেজমিনে পরিদর্শনে না যাওয়ায় এবং কাজে গাফিলতির অভিযোগে সংস্থাটির চেয়ারম্যানকে তিরস্কার করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। রিটার্নিং ওয়ারের কারণে পানি বাধাগ্রস্ত হয়েছিল, সেগুলো অপসারণ করে পানিটা তারা নিষ্কাশন করে দিয়েছে এবং স্থায়ীভাবে যাতে জলাবদ্ধতা না হয় এই জন্য ওনারা কাজ গতকাল রাত থেকে শুরু করেছে, দিনরাত কাজ চলতেছে। বর্ষাকালের আগে এই সমস্ত ড্রেনের উন্নয়নমূলক কাজ আপাতত আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। দায়িত্ব অবহেলা এবং তিরস্কারের ব্যাপারে কিছু না বলে দ্রুত চলে যান সিডিএ চেয়ারম্যান। আমাকে শাসন, আমি মন্ত্রণালয়ে একটা জরুরি মিটিংয়ে গেছিলাম কালকে। হ্যাঁ, তো স্যারের কাছে ইনফরমেশনটা ছিল না, এই জন্য। পরে সিটি মেয়র সহ সংশ্লিষ্টদের নিয়ে মহেশখাল ও চাকতাইখাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সমন্বয়ে মেয়রকে প্রধান করে 19 সদস্যের কমিটি গঠন করে দেন। জানান, কাজ শেষ হলে সুফল মিলবে। যেভাবে মিডিয়াতে নিউজটা এসছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই রকম জলাবদ্ধতা আমি এসে দেখিনি এবং রাতে আমি বক্তব্য বলেছি যে চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে না। অনেকে ট্রোল করে বলেছেন যে মাননীয় মন্ত্রী চশমার সমস্যা আছে, চোখে কম দেখেন, কিন্তু আপনারাও তো আমার সাথে কাল থেকে ছিলেন, আজকেও আছেন। তা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে তো কোথাও আপনারা জলাবদ্ধতা দেখেননি। এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে না। সাম্প্রতিক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন মেয়র। যেখানে বাদ দেওয়া হয়েছে সংলগ্ন অংশে কিছু জলজট হয়েছে, যার কারণে এটা হয়েছে। তো সেক্ষেত্রে যারা সেখানে আছে আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলে যদ্দূর পারা যায় আমরা অবশ্যই সার্বিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করব। গত মঙ্গলবার এবং বুধবার প্রবর্তক মোড়ে হিজড়া খালের মুখে বাদ দেয়ায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। হাঁটু থেকে বুক সমান পানি জমে চরম জনদুর্ভোগ তৈরি হলে ভোগান্তির জন্য সংসদে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে পাঠান এলজিআরডি প্রতিমন্ত্রীকে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে বেকারিজাত খাবার সবখানেই ভেজালের ছড়াছড়ি। চট্টগ্রামে আজও 3টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিলেছে ভয়াবহ চিত্র। বিক্রি হচ্ছে অনুমোদনহীন মেয়াদোত্তীর্ণ খাবার, হোটেলের পরিবেশ নোংরা, দুর্গন্ধযুক্ত। 3 মালিককে জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়।
এটা তো মেয়াদ দেওয়া নাই কোথাও পাউরুটিটা আছে আপনি দেখেন কোথাও মেয়াদ আমি খুঁজে পাইনি আছে। কেক, পাউরুটি, বিস্কুট সহ মুখরোচক এসব বেকারিজাত খাবার সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। মোড়কও আকর্ষণীয়, তবে এসবের কোনোটিতেই নেই উৎপাদন ও মেয়াদের তথ্য। এরপরে এটা দায় কি? পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ও বাসি দই, কেক এবং অনুমোদনহীন এনার্জি ড্রিঙ্কও বিক্রি হচ্ছে চট্টগ্রামের নিমতলা এলাকার মধুবনের এই দোকানে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়ে এসব অনিয়ম। আমি যে বুঝতে পারতেছি এটা ঠিক না, সেজন্যই আমরা প্রতিনিয়তই ওদেরকে কি যে জিনিসগুলা জানাই, ছবি ভিডিও সবসময় আপডেট আমি স্যারদেরকে দেখাইলাম। এদিকে হোটেল রেস্টুরেন্টের অবস্থাও ভয়াবহ। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হয় ভোক্তাদের। নূরে আজমির এবং ওরিয়েন্ট হোটেলেও দেখা গেছে সেই চিত্র। আমাদেরকে সতর্ক করছে যে জিনিসটা আরও পরিপূর্ণ ভালো তো সৌন্দর্য থাকে, এই জন্য কথা বলছেন। এখানে কিছু ক্যাবলা ছিল সামান্য সামথিং, কোনো কিছু না। টাইলসের মধ্যে টাইলস অপরিষ্কার ছিল, সেই জন্য করছে। এখানে পানি পড়তেছে, পানির ওই কারণে বলছে আর কি। অনিয়ম অসঙ্গতির দায়ে প্রতিষ্ঠান তিনটিকে ৩৯,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সতর্ক করা হয় অন্যান্যদের। আজকে সতর্কতামূলক তিনটা প্রতিষ্ঠান ৩৯,০০০ টাকা অর্থদণ্ড করেছি। তো আমরা তাদেরকে আবার তদারকি করব। যদি এরপরও তাদের সচেতনতা না হয় তাহলে আমরা আরও যতটুকু প্রয়োজন আমরা আইনগতভাবে কঠোর হওয়া দরকার আমরা হব। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে টানা ৬ দিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। মোবাইল ও ইন্টারনেটের পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবাও। বিদ্যুৎ সংযোগ না থাকায় বাসাবাড়িতে দৈনন্দিন কাজ নিয়েও বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। টানা ৬ দিন পার হলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ তারা। বিদ্যুৎ বিভাগ জানায়, চট্টগ্রামের হাটহাজারীতে গ্রিড লাইনে ফল্ট থাকায় লক্ষ্মীছড়িতে এমন সমস্যা তৈরি হয়েছে। তবে সংযোগ মেরামতে কাজ করছেন তারা। এদিকে গত দুদিনের কালবৈশাখী ঝড় আর দমকা হাওয়ায় রামগড় ও গুইমারা উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে বৈদ্যুতিক সংযোগ। 5 দিন ধরে আমাদের এলাকায় কারেন্ট নাই, খুব কষ্টে আছি। খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, বিদ্যুৎ নাই, অনেক বাড়িতে যোগাযোগ করতে পারি না। আমরা বিদ্যুৎ সমস্যায় খুবই ভোগান্তিতে আছি। সামান্য বাতাসে লক্ষ্মীছড়ি উপজেলায় কারেন্ট নেই। বিদ্যুৎ বিভাগের এই খামখেয়ালির কারণে আমরা এখন খুবই কষ্টে আছি। আমরা দ্রুত এই সমস্যার প্রতিকার চাই। চট্টগ্রামে দুটি আলাদা অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র, 20টি কার্তুজ, 4টি চাপাতি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 1 জন ধরা পড়ে। অপর অভিযানে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 30 রাউন্ড গুলি সহ 3 জন ধরা পড়ে। অবৈধ অস্ত্র, গুলি ব্যবহার অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে অস্ত্র সরবরাহ করে আসছিল বলে দাবি পুলিশের। জঙ্গল সলিমপুরে যেহেতু সরকারের প্রতিনিধিত্ব স্থাপিত হয়েছে, সরকারের নিয়ন্ত্রণে রয়ে গেছে, সেখান থেকে সন্ত্রাসীরা হয়তো বা ছড়িয়ে ছিটে যেতে পারে, তাদের অস্ত্রগুলো ছড়িয়ে ছিটে যেতে পারে। এবং চট্টগ্রাম শহর যেহেতু জঙ্গল সলিমপুরের কাছেই সন্নিহিত স্থান, সেই শহরের ভিতরেও অস্ত্রগুলো আসতে পারে। কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার খুনিয়াপালং এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎ 3টি বন্য হাতির একটি পাল লোকালয়ে ঢুকে কলোনির কয়েকটি বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুর করে, নষ্ট করে আশপাশের গাছপালা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। শব্দ শুনে 2 শিশু সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন একরাম মিয়া ও তার স্ত্রী সেমনারা। এ সময় 2টি হাতি তাদের দিকে তেড়ে গেলে সেমনারা ও তার মেয়ে আসমা হাতির আক্রমণের শিকার হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। দর্শক, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। 2 পাড়ে অপেক্ষায় কয়েক শতাধিক ডিম সংগ্রহকারী। আমরা এ বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, ডিম সংগ্রহকারীরা কখন নাগাদ তাদের কাজ শুরু করবেন, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে সেটা একটু জান। লোপা, প্রথম দিকে আসলে নমুনা ডিম মনে করলেও আসলে এখানকার যারা রয়েছেন, যারা ডিম সংগ্রহ করছেন কিংবা যারা গবেষকরা রয়েছেন বা মৎস্য অধিদপ্তর, তারা বলছেন যে এটি আসলে নমুনা ডিম নয়, এটি সরাসরি ডিম। কারণ হচ্ছে যে পরিমাণে আসলে যারা সংগ্রহ করছেন তারা যে পরিমাণে ডিম পাচ্ছেন সেটিকে আসলে এই
মুহূর্তে আর নমুনা ডিম বলা চলছে না। আপনি দেখছেন ছোট ছোট নৌকা নিয়ে যারা ডিম সংগ্রহ করছেন তারা কিন্তু এখনো ব্যস্ত ডিম সংগ্রহ করতে। আমরা এখানে এই মুহূর্তে একটু কথা বলতে চাই। এখানে হালদা গবেষক রয়েছেন, তিনি আবার বিজি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য। একটু স্যার জানতে চাই কি অবস্থা, আসলে কয়টি স্থানে পাওয়া যাচ্ছে, কি পরিমাণ? গত বছর তো আমরা দেখেছি 14,000 কেজি ডিম সংগ্রহ হচ্ছে, এবার কেমন লক্ষ্যমাত্রা আপনারা আশা করছেন? এবার কিন্তু সার্বিকভাবে যদি আমরা বিবেচনা করি, এবার আমাদের আসলে প্রত্যাশা ছিল আরো বেশি, কারণ এবার পরিবেশ খুবই অনুকূলে ছিল এবং সারা বছর বিভিন্ন মাছগুলো খুবই ছিল, প্রোটেক্টেড ছিল। তো এবার যেটা হচ্ছে এর এমনি স্বাভাবিক নিয়মে প্রথম একটা বৃষ্টি হয়ে ওয়াশ আউট হয়ে যায়, সেকেন্ড বৃষ্টিতে জোতে ডিম ছাড়ে। এবার কিন্তু একটা খুব পিকুলিয়ার একটা বিষয় ছিল, অন্যান্যবার আমরা 6টা জো পাই, অর্থাৎ অমাবস্যা পূর্ণিমা, এপ্রিল মে জুন 3 মাসের মধ্যে। এবার কিন্তু 7টা জো, অর্থাৎ এপ্রিল মে জুনের মধ্যে 7টা জো হয়েছে। এর মধ্যে এটা দ্বিতীয় জো, এখন দ্বিতীয় জো চলছে। এর মধ্যে বৃষ্টি হয়নি, এপ্রিলের পর থেকে কিন্তু বৃষ্টি হয়নি। হঠাৎ করে এমন ভারী বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হওয়ার পরে পাহাড় থেকে ঢল আসছে, ঢল আসার পরে নদীর যেই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, অর্থাৎ মাছের ডিম ছাড়ার জন্য যে যে পরিবেশগুলো দরকার, যে যে প্যারামিটারগুলো দরকার, সব প্যারামিটার ফুলফিল হয়েছে। কিন্তু এদিকে যারা ডিম সংগ্রহ করে তারা তেমন প্রস্তুত না, তারা পর্যাপ্ত এখনো অনেকের নৌকা বানাচ্ছে, এখনো অনেকেই ডিম ফুটানোর যে এগুলো প্রিপারেশন পর্যায়ে আছে। তারপরেও অল্প মরিন্তিক মধ্যে আমাদের দুপুরের আজকে যে জোয়ার ছিল, জোয়ারের মধ্যে প্রথমে একটু নমুনা পেয়ে গেছে, পরবর্তীতে একটু লার্জ স্কেলে পাইছে। তো এখন যেটা সার্বিকভাবে যদি আমি সামারাইজ করতে চাই, আসলে নমুনা থেকে বেশি মোটামুটি ডিম পাওয়া গেছে, তবে সেটা স্মল স্কেলে ডিম সংগ্রহিত হয়েছে। তবে আমাদের প্রত্যাশা সন্ধ্যার পরে একটা ভাটা আছে, ভাটার মধ্যে হয়তো আবার লার্জ স্কেলে ডিম ছাড়তে পারে। শুনছিলেন যে এই বিশেষজ্ঞ বলছেন যে গত বছর যে পরিমাণ ডিম তারা সংগ্রহ করেছিল, এখানকার ডিম সংগ্রহ করে এবছর তার চেয়ে বেশি হবে এবং এখনো পর্যন্ত সংগ্রহকারীরা সংগ্রহ করছেন এবং সন্ধ্যার পর ভাটার সময় আরো বেশি পরিমাণে ডিম পাবেন, এমনটি আসলে এখানকার যারা সংগ্রহকারী রয়েছেন তারা প্রত্যাশা করছেন। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধর্মীয় নানা আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ছাড়াও দিনভর বিহারি বিহারে চলে সমবেত প্রার্থনা, চন্দন জল সিঞ্চন, হাজার প্রদীপ প্রজ্বলন, পঞ্চশীল গ্রহণ সহ পূজা অর্চনা। শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান সবার কণ্ঠে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সব বৌদ্ধ বিহারে সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়। রাজবাড়ী প্রাঙ্গণ থেকে বের করা বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা রাজগুরু বৌদ্ধ বিহার গিয়ে শেষ হয়। আমাদের গৌতম বুদ্ধ দীর্ঘ 45 বছর বোধি বৃক্ষের মূলে ধ্যান করার পর বুদ্ধত্ব লাভ করেছিলেন। আজকে আমাদের বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধকে চন্দনীয় স্নান করতে আসছি। আজকে আমাদের বুদ্ধ পূর্ণিমা, তাই আমরা আজকে চন্দন আর ফুল পানি দিয়ে সবাইকে গৌতম বুদ্ধের জন্ম, বোধি জ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ লাভের দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনভর পূজা অর্চনা, বোধি বৃক্ষ মূলে চন্দন জল সিঞ্চন, হাজার প্রদীপ প্রজ্বলন, পঞ্চশীল গ্রহণ সহ নানা আনুষ্ঠানিকতা পালন করেন পুণ্যার্থীরা। যন্ত্রণে পানি, ফুল, আমাদের সুন্দর পাতা, গাছের পাতা সহ আমরা চন্দ্রপণে আজকে বট গাছের বৃক্ষতলে জল সিঞ্চন করব। সকাল থেকে এসে বিহারে যায়, ফুল অনেকগুলো দান করি বুদ্ধ পূর্ণিমা। বট বৃক্ষমূলে সাধনা করে বুদ্ধত্ব লাভ করেন, তাই আজকে চন্দন জল সবাই এখানে। বৌদ্ধ বিহারে আলোচনা সভা, ধর্মদেশনা, প্রার্থনায় অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় চলে সমবেত প্রার্থনা। চন্দনে জল এবং নানা পানীয় সামগ্রী দ্বারা আমরা জল সিঞ্চন করে পূজা করে থাকি। বুমাং সার্কেলের 17তম রাজা, বিহারের অধ্যক্ষ, উপাসক উপাসিকা সহ সব বয়সী বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসব আয়োজনে অংশ নেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ।
প্রয়াত রাজনীতিবিদ সাইফুদ্দিন কাদের চৌধুরীর 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর গোডসিলে এই সভা ও দোয়া মাহফিলে বক্তারা এই অঞ্চলের উন্নয়ন, রাজনীতি, সমাজসেবা ও শিক্ষার প্রসারে এই পরিবারের অবদান তুলে ধরেন। তাদের অনুসরণ করে অন্যদেরকেও জনকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সহ রাজনীতিবিদ, শিক্ষক, আলেম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচি সম্পর্কে কৃষকদের অবহিত করতে রাঙামাটিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কাপ্তাই হর্টিকালচার সেন্টারের সম্মেলন কক্ষে এই সমাবেশের আয়োজন করে কাপ্তাই তথ্য অফিস। বক্তারা বলেন, সরকারের কৃষক কার্ড বিতরণ কার্যক্রম একটি যুগান্তকারী উদ্যোগ। পাশাপাশি খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে সরকার। শতাধিক কৃষকের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। সমাবেশ শুরুর আগে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিষয়ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।